नदिया जिले के रानाघाट शहर से राखी गुलजार का गहरा संबंध है। भारतवर्ष में शायद ही कोई ऐसा कोना होगा जहां लोग उन्हें न जानते हो। यदि आप राखी मजूमदार नाम से पूछेंगे तो बहुत कम लोग पहचान पाएंगे, लेकिन जब बात राखी गुलजार की होती है तो हर कोई उनके अभिनय का कायल है। उनका जन्म और पालन पोषण रानाघाट में हुआ। उन्होंने रानाघाट यूसुफ गर्ल्स स्कूल में पढ़ाई की। उनके परिवार में माता पिता और 2 भाई थे। इतनी बड़ी अभिनेत्री बनने के बावजूद राखी गुलजार आज भी अपने जन्म स्थल रानाघाट और खासकर रथतल्ला को नहीं भूली है। ठीक उसी तरह जैसे उन्होंने कभी बंगाल की प्रसिद्ध अभिनेत्री संध्या राय को नहीं भुलाया, जिनके हाथ पकड़कर उन्होंने सिनेमा जगत में कदम रखा था। राखी गुलजार ने दिलीप कुमार, अमिताभ बच्चन, धर्मेंद्र, विनोद खन्ना, संजय दत्त, अनिल कपूर जैसे बॉलीवुड के दिग्गजों के साथ अभिनय किया है। उम्र भले ही बढ़ गई हो, लेकिन उनकी अभिनय क्षमता आज भी नई पीढ़ी के दिलों में जगह बना रही थी। बचपन में रानाघाट के जिस घर में किराए पर रहती थी वह रथतल्ला बस स्टैंड के पास आज भी खड़ा है और उनकी यादों का गवाह है। रानाघाट के लोग उन्हें अपनी बेटी की तरह मानते हैं। उनकी अभिनय प्रतिभा ने हर फिल्म में दर्शकों के दिलों पर गहरी छाप छोड़ी है। हाल ही में उनकी एक बंगाली फिल्म जब रानाघाट में दिखाई गई तो उन्हें देखने के लिए लोगों की भीड़ उमड़ पड़ी। ব্যাপারটা হচ্ছে রাখি গুলজার আমাদের থেকে সিনিয়র, আমাদের থেকে বছর 3-এর বড়। ওরা আগে খুবই গরিব ছিল। ওর বাবার নাম হচ্ছে, ওর 2 ভাই, এক ভাইয়ের নাম শঙ্কর, এক ভাইয়ের নাম শিবু। ওদের টাইটেল হচ্ছে মজুমদার। ওর বাবার নামটা ঠিক স্মরণ করতে পারছি না এখন। ওর বাবা কোনো একটা দোকানে মানে মুহুরির কাজ করত। আমাদের থেকে 2-3 বছরের বড়। আচ্ছা, এই স্কুলে পড়াশোনা তো করেছে? স্কুলে পড়াশোনা ও এখানেই থাকতো তো? এখানেই, রথতলা এলাকায়। রথতলা এলাকায়। আচ্ছা, ও কবে চলে গিয়েছিল মোটামুটি? এটা আমার ঠিক সঠিক মনে নেই, কারণ তখন তো আমরা খুবই হ্যাঁ, ছোট। হ্যাঁ। এখানে সন্ধ্যা রায় একটা শুটিং করতে এসেছিলেন। আচ্ছা, সেই সময় ওকে পছন্দ হয়, ও ওখানে দেখতে গেছিল। সেই সময় ওকে নিয়ে যায়, কিন্তু সেটা কতদিন আগে আমি তা এখনও তো রাখি নাম করে রানাঘাটে, কতক্ষণই গর্ব অনুভব করেন? সে তো বটেই। আমাদের মানে প্রতিবেশী 1 নম্বর, 2 নম্বর কথা হচ্ছে বন্ধু বান্ধবের মধ্যেই বলা যেতে পারে। একসঙ্গে খেলাধুলা করতাম, তখন ছোটোবেলায় আমরা একসঙ্গে খেলতাম, সুতরাং ভালো তো লাগবেই। কী নাম আপনার? কমল ঘোষ। ভীষণভাবে আপ্লুত যে রাখি একটা গুণী শিল্পী, সে এখান থেকে উঠে গেছে এবং রানাঘাটের কথা সে ভোলেনি। অ্যাকচুয়ালি ওরা এখানে ভাড়া থাকতো, তবে ওরা 60-এর দশকের বাবা শচীন মজুমদার এবং মা বাসন্তী মজুমদার এখানে মানে দোতলায় ওরা ভাড়া থাকতো, নিচের তলায় মিলন বলে একটা ছেলে, তাদের ওদেরই সব আত্মীয় স্বজন, তারা ভাড়া থাকতো, তারাও ছিল। তবে ওরা খুব ভালো, পড়াশোনায় খারাপ ছিল না। এখান থেকেই ও সিনেমা জগতের যাত্রা শুরু হয়। কী করে হয়? অতীন্দ্রনাথ মজুমদার বলে ওই আমাদের বাগাছড়ায় এক ভদ্রলোক ছিলেন, ওখানে বাগান বাড়ি। উনি এখানে যোগাযোগটা করেন। এখানে বর্ণচোরা একটা শুটিং হতে, হিজুরিতে শুটিংটা শুরু হয়েছিল। বর্ণচোরা থেকে শুরুটা হয় এবং সেখানে রাখিকে এরা দেখতে পায়, মানে আমাদের সন্ধ্যা রায় থেকে আরম্ভ করে আরও যারা ছিল সবাই। এবার এখানে অজয় বিশ্বাস বলে এক ভদ্রলোক ছিল, রথতলা সড়কপাড়ায় বাড়ি। সে তখন এই বিষয়টা নিয়ে বলে আমাদের চেনা জানা রথতলায় চলেন, আমি এবার তার বাবার সঙ্গে কথা বলে যে আপনার মেয়েকে সিনেমায় ঢোকাবো। মানে ভিড়, তখনকার দিনে এত ভিড়, বাপরে, যে মানে আমাদের সন্ধ্যা রায়কে দেখার জন্যে, আরও সব আর্টিস্টদের দেখার জন্যে ভিড় যায়। তারপরে ওনারা চলে যায়। পরবর্তীকালে যোগাযোগ হওয়ার পর এমনি কলকাতাতে বম্বে সমস্ত সিনেমাগুলোর সঙ্গেই। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।